একদিন এই পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না। মুমিন রে, পৃথিবীটা একদিন আল্লাহ ধ্বংস করবে। শুধু ধ্বংস করবে তা না, আর আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্যে একজন ফেরেশতাও স্পেশালি আল্লাহ নিয়োগ করে রাখছেন, নাম হলো হযরত ইসরাফিল। ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীর জামাই হলো ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা ততদিন পর্যন্ত টিকায় রাখবে যতদিন পৃথিবীতে ঈমানদার থাকবে। যেদিন ঈমানদার নাই, আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল আমি পৃথিবী রাখবো না, ধ্বংস করে দেব, যাও তুমি তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সঙ্গে সঙ্গে সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে গো। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ যত সময় যাইবি তত বিকট আওয়াজ ধারণ করবে। একটা সময় দেখা যাবে এমনিতেই তো পৃথিবীতে কোনো মুমিন নাই, শুধু আছে বেঈমান। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শুনে অবশেষে পৃথিবীতে একটা বেঈমান থাকবে না, সবগুলি বেঈমান একসঙ্গে মারা যাবে, ঠিক কিনা? নবীজি সেখানে 1-2 দিন না 40 দিন সেখানে অতিক্রম করলেন। আরে মুমিন খেয়াল করুক, আমার নবীজি 40টা দিন হারা গুহায় ইতিকাফি পার করলেন। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আমার নবীজি সময় পার করলেন। একেবারে সহজ কথা, আমার নবীজি দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। দুনিয়ার কোনো কিছুর সাথে আমার নবীর সম্পর্ক নাই, একমাত্র আমার আল্লাহর সঙ্গে। আমার নবীজি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। প্রয়োজন ছাড়া নবীজি খানা পিনা পর্যন্ত গ্রহণ করেন না। আমার নবীজির কাছে এই 40 দিন প্রত্যেক দিন দৈনন্দিন 2 বার আমার নবীজির প্রথম স্ত্রী আপনার আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির কাছে 2 বার খানা নিয়ে হাজির হন। আরে মুমিন, আমার নবীজি এমন একজন স্ত্রী পেয়েছিলেন, আম্মা জান খাদিজা ছিল আমার নবীজির বিপদের দিনের সঙ্গী। আম্মা জান খাদিজা আমার নবীকে এত ভালোবাসেন, পৃথিবীতে কোনো নারী এমন ভালোবাসা তার স্বামীকে দিতে পারে না। এই কথা কস করে বাবা, মারাত্মক সমস্যা। এই ওয়াজ হিট উড়াই থেকে কত কষ্ট লাগতেছে, গাড়িটা উড়াই থেকে আমি বুঝতেছি। আর এখানে কথা কস। আমার নবীজি আম্মা জান খাদিজার অবদানের কথা আমার নবীজি কখনো বলতে পারবেন না, কারণ আমার নবীজির যত স্ত্রী ছিলেন সবাই আমার নবীজির বিপদের সঙ্গী ছিলেন না। সুখের দিনে সবাই ছিল, কিন্তু আমার মা আম্মা জান আমার নবীকে এত ভালোবাসতেন, তিনি আমার নবীর বিপদের সঙ্গী ছিলেন। আমার নবীর উপরে কোরআন নাযিল হবে তখন আমার নবীজির বয়স ছিল 40 বছর। আমার মা আম্মা জান খাদিজার বয়স ছিল তখন 55 বছর। 15 বছরের বয়সের ডিফারেন্স। আমার মা 55 বছরের একজন বয়স্কা মহিলা হলো আমার মা আম্মা জান খাদিজা। ও মা, আমি প্রসঙ্গত এই ঘটনা টেনে নিয়েছি জুনলি মা গো, গভীর রজনীতে সব মানুষ ঘুমাইলেও তোমরা ঘুমাও না। মা গো, তোমরা একটু মনোযোগ সহকারে আজকের ওয়াজটা শোনো। আমার মার বয়স বেশি হওয়ার পরেও 55 বছরের একজন বয়স্কা মহিলা, স্বামীর প্রতি এত ভালোবাসা, সুদূর সেই মক্কা থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে প্রতিদিন 2 বার আমার মা আম্মা জান খাদিজা আমার নবীজির জন্য হেঁটে হেঁটে কষ্ট করে খানা নিয়ে যায়। সুবহানাল্লাহ কন। আমার নবীজি শুধুমাত্র খানা গ্রহণ করেন, আর অবশিষ্ট কোনো কিছু আমার নবীজির কাছে ভালো লাগে না। মুমিন খেয়াল করুক, এইভাবে করে 40টা দিন চলে গেল। 40 দিন চলে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরিল আগমন করলেন। জিবরিল আগমন করে পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম সূরা যেটা নাজিল হয়েছে, সূরার নাম হলো সূরা আলা।
সূরা আলাকের প্রথম 5টা আয়াত হযরত জিবরিল নিয়ে আসলেন। এসে হযরত জিবরিল আবার আপনার নবীর সামনে দাঁড়ায়া বলতেছেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। নবী জবাব দিয়া বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার বলেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, না 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 আমি পড়তে জানি না। হযরত জিবরিল তৃতীয়বার আবার আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরিল বলে, ও নবীজি আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলে হযরত জিবরিল তার 2 হাত দিয়া ধরে আমার নবীজির সিনার সাথে তার সিনাটা মিলায়া বুকে এমন একটা সজোরে চাপ দিলেন। চাপ দিতে দেরি হয়েছে, আল্লাহ নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত জারি হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। হযরত জিবরিলের চাপ সাধারণ কথা না বাবা। হযরত জিবরিল ফেরেশতাদের সর্দার, 4 জন ফেরেশতা সবচেয়ে সম্মানিত। এর মধ্যে একজন হলো জিবরিল, যিনি পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসতেন। তার পাওয়ার কত, শক্তি কত। হযরত জিবরিলকে আল্লাহ একটা ডানা দিছে, ফাঁকা দিছে। তিনি যদি এই ডানা বা পাকাটা প্রশস্ত করতেন, এই পাকার প্রশস্ততা এত চওড়া ছিল, মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাগাল পাইত। সুবহানাল্লাহ, ভাবে লাগে এরকম ফাঁকা আমাদের এলাকাত আসই হুজুরিতে আমরা বহু শুনছি। সুবহানাল্লাহ, আরো জোরে কর। তাহলে জিবরিলের কি পরিমাণ গায়ে শক্তি চিন্তা করে। রসুলের গায়ে জ্বর চলে আসছে। আহা, আমার নবীজি বলছেন আম্মাজান খাদিজারে গিয়া, জাম্মিলুনি খাদিজা, ইয়া খাদিজা জাম্মিলুনি, খাদিজা তুমি আমারে কম্বল দাও। রসুল যখন এই কথা বলছে আর রসুলের গায়ে জ্বর আসছে, খাদিজা শুধু কম্বল দিছে তা না, রসুলকে সান্ত্বনা পর্যন্ত খাদিজা দেওয়া শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনাকে কখনোই অসম্মানিত করবে না। রসুল বলেন আজকে এমন একজন আমার কাছে আসলো যার মাথা আসমানে পা জমিনে। সুবহানাল্লাহ জোরে কর। আর এমন সজোরে চাপ দিছে আমার জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেছে। 2 বার বলছিল ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3বার যখন বলছে ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন, রাসূলের জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেছে। তাহলে বোঝা গেল সব পড়া এক সমান না। দুনিয়ার পড়া আর ইলমে ওয়াহি, কোরআনের পড়া, কোরআনের শিক্ষা এক সমান না। কারণ দুনিয়ার সব শিক্ষা যদি একজন মানুষের ভিতরে থাকে, ওয়াহির শিক্ষা যদি না থাকে, তাহলে সে প্রকৃত মানুষ হতে পারবে না। বিশ্বাস যদি না হয়, গিয়া দেখেন গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে গিয়া দেখলে দেখবেন যেখানে যতগুলি বৃদ্ধ মানুষ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে, এরা বড় বড় শিক্ষিত পারসন, এদের সন্তানগুলি বড় বড় শিক্ষিত। কিন্তু শিক্ষিত হলে কি হবে, ইলমে ওয়াহির শিক্ষা না থাকার কারণে বড় শিক্ষিত হইয়া ইঞ্জিনিয়ার আর ডাক্তার হইয়া বয়স্ক মা বাবাকে এরা বৃদ্ধাশ্রমে দিয়েছে। কিন্তু আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে এরা কখনো ওদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। বেতন এদের কম হতে পারে, 7,000 12,000 টাকা বেতন হওয়ার পরেও একজন আলেম তার মা বাবাকে কখনো ছেড়ে দেয় না। কথা বল ঠিক কেন? এই জন্য দুনিয়ার শিক্ষা অর্জন করতে 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 গিয়ে একটা সময় ইলমে ওয়াকির শিক্ষা, কোরআনের শিক্ষা যদি না থাকে, হে জানতে জানতে জানোয়ার হয়ে যাগা। ঠিক যে বাড়িতে কেন জোরে এখন ঠিক কেন রাইতে লাগাইছেন ওয়াজ, এখন ঠিক বিটি কিছু কর না। এই জোয়ান বক্তারে বুঝি এই টাইম দেয়। হ্যাঁ আচ্ছা, এইটার লেগে তো খালি ময়দানে দিছে। জোয়ান বক্তারে দিবেন ফলটন ময়দানে, আর আপনারা দিলেইছেন খালি ময়দানে। ওয়াজ করা কষ্ট না? যাই হোক, সম্মানিত সুদী একটু খেয়াল করেন। তাহলে ওয়াহির শিক্ষা আর দুনিয়ার শিক্ষা এক হতে পারে না। কথা কন? কারণ ওয়াহির শিক্ষার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, মিথ্যা নাই। এগুলার মধ্যে মিথ্যা দূরের কথা, মিথ্যার কোনো অবকাশ নাই। আর দুনিয়াবি শিক্ষার মধ্যে ভুল ভ্রান্তি আসেনি। এদিকে বাইরে বোঝেন না আমার কথা, ক্লিয়ার বুঝতেছেন? ভুল ভ্রান্তি আছে। ছোট্টবেলা আমরা একটা কবিতা পড়ছি, হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং।
হাট্টিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এই কবিতা যে আমরা পড়ছি, কবিতার বাস্তবতায় কোনো মিল নাই। কারণ কবি সাহেব এখানে বলছে টিম টিম নামে একটা প্রাণী আছে যেটা মাঠে ডিম পারে, আবার এর খাড়া দুটো সিং আছে। কিন্তু আমি গবেষণা করে দেখলাম, আমার জানা মতে আজ পর্যন্ত টিম নামে কোনো প্রাণী আমি পাইছি না। আবার যেই প্রাণী ডিম পারে, হ্যাঁ আবার সিং আছে, আমি এমন প্রাণী পাই নাই। আপনাদের এলাকায় ডিম যে পারে একটা প্রাণীর নাম কোন? হাঁস মুরগি, ঠিক না? আপনাদের এলাকায় হাঁস মুরগি ডিম পারে, সিং আছে তো? কথা কয় না, সিং আছে না? আর সার গরুর সিং আছে, হ্যাঁ মনে নিচিতে ডিম পারে। তাইলে কবিতার বাস্তবতায় কোনো মিল নাই। কিন্তু আল্লাহর কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করে বললাম, কোরআনের শিক্ষায় ভুল আছে, কোরআনে ভুল আছে, একটা ধরে দেন, কিয়ামত পর্যন্ত পারবেন না। এই যে ওয়াহির সিস্টেম চালু হয়ে গেল, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, আমি এই কথাটা বোঝাইতে চাই। এই শুরু হইল, কিছুদিন পরে দেখা গেল আমার নবীজির কাছে আরেকটি সূরার কয়েকটা আয়াত, সূরাতুল মুদ্দাথির থেকে কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার আল্লাহ ওয়াহির দরজা বন্ধ করলেন। আপাতত হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আসে না। যখন জিবরিল আয় না, তখন মক্কার কাফের একটা সুযোগ পাইলাইছে, নবীর ব্যাপারে একটা সুযোগ পাইলাইছে। দেখবেন এই যুগে কিছু লোক আছে, আলেমদেরকে সুযোগ পাইলেই আলেমদের বাস ঢোকা। কথা কন না কা? আপনাদের এলাকাত নাই, এটা আমরা সিলেটের কথা কইতেছি না, আপনার এলাকা তো আছে। বেটা দেখবেন যে কুল হুয়াল্লাহ সূরা শুদ্ধ করে কইতারে না, হ্যাঁ আলেমদেরকে ভুল ধরে বইতে হয়। হ্যাঁ, সুযোগ পাইলে কথা কোন ঠিক কেনা বে ঠিক। অনেক সময় মাঝে মধ্যে এটাও কয় যে দেশটা খাইছে আলেমরা, দেশটা খাইছে আলেমরা। অথচ আমি তালাশ করে দেখি, গবেষণা করে দেখি, এই দেশটা টিকায় রাখছে আলেমরা। কথা কন না কেন? আরো জোরে কান। এখনো যে মাঝে মধ্যে মাঝে ভাই এখানে এইভাবে কথা কইতেছো কা? ওয়াজ শুনবা না, যাই টাকা বাড়িতে কোন করবা, যে কোনো একটা করো। এখানে দাঁড়াইছো কা? এটা কোনো সিস্টেম হইলো? মাঝখানে এসে কত হয়, বসো না হলে ঠান্ডার মধ্যে কেন দাঁড়াইছো বাবা? সময়টা নষ্ট করতেছো। আমি আজকে মন দিল খুলে আপনাদের সামনে কথা বলতেছি। আমি এটা নিয়ত করে নিছি যে ইনশাআল্লাহ আমি কথা বলবো। শীত আর ঠান্ডা যা একেবারে কানুন যা আছে সব ঢুকে যাক, রুমাল দিয়ে আরো 3টে ভেসা হইলেও আমি ওয়াজ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ, জোরে বলি। তাহলে যদি কেউ এই কথা বলে যে আলেমরা দেশটা খাইছে, অন্তর থেকে বললে ঈমান থাকবো? আলেমরা দেশ খায় নাই, বরং আলেমরা দেশ টিকায় রাখছে। বরং আমাদের দেশে এমন ঘটনাও আছে যে অনেক নেতা দেখবেন খালি জনগণের টেয়া পয়সা খায় তা না, বাথরুম পর্যন্ত খায়, টয়লেটও খাই দেয়, টয়লেট খা টয়লেট। আমি এক জায়গায় ওয়াজ দেখতাম, তার রাস্তায় এক সাত দোকানে বসি, চাষা বেচারা একটু তেজওয়ালা, কিছু মুরব্বী আছে না, শরীর গরম, এমনি আমার চা দিয়া হুজুর দুঃখজনক হলে সত্য একটা কথা কই, এই যে টয়লেটটা মানে সিএনজি পাম্পে গিয়ে খারাইছি, এমনি কইতেছে এই যে টয়লেটটা দেখতেছে, এই টয়লেটটা একবার না 3বার খাইছে। আমি তো ব্যাক করে গেছি, টয়লেট আবার খায় কেন? কয় দেখলেন না যে টয়লেটের দরজাটা পর্যন্ত নাই, পাবলিক টয়লেট, কত মানুষ কত কষ্ট করে, কত মানুষ আপনাদের মতো আলেমরা রাতে বিরাতে ওয়াজ করে যা, কিন্তু এইটার যে অবস্থা, এটারে একবার খাইছে না 3বার খাইছে। আমি শুনে তো ব্যাক করে গেছি, তখন টয়লেট গেলিছে তো জিজ্ঞেস করি চাষা একটু ব্যাঙ্গা কন বিষয়টা কি, টয়লেট 3বার কেমনে খাইলো, টয়লেট আবার খায় কেমনে? চাচা জব দেয়া কয় বুঝেন নাই, সরকার 3বার এই টয়লেটের টাকা দিয়েছে, আমরা নেতা 3বারই মাইরে খাইছে, এই জন্য কইতাছি টয়লেট খাই দিছে। ও চাচাদি মারাত্মক সালা। অথচ দেখবেন কিছু লোক আছে গোতা দিয়া দেশটা খাইছে আলেমরা। কথা কন না কা? হ্যাঁ, দেশটা আলেমরা খায় নাই, দেশটা টিকায় রাখছে আলেমরা। কথা বলেন। এই সমস্ত হাফিজিয়া মাদ্রাসাগুলির কারণে আজও পর্যন্ত আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করে না। আমার মনে হয় বাংলাদেশে অসংখ্য কওমি মাদ্রাসা, অসংখ্য হিফজ বিভাগ আছে, হাফিজি মাদ্রাসাগুলি আছে। কারণ আমরা সবাই যখন রাতের বেলা গুনাহ করে ঘুমাই, রাত যখন 3টা বাজে তখন তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমার মনে হয় আমার আল্লাহ সেই কারণে এদেশে আল্লাহ পাক এখনো ডাইরেক্ট গজব নাজিল করে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আলেমদের এই সমাজে দাম নাই। আমার দেশে 3জন সাকিব আছে, কইতাম নেই না, অসুবিধা হইতেছে। একজন হলো
সাকিব খান নায়ক ফাতলা খান দেখবেন হ্যাঁ যদি মান্ডেলামে তাহলে দেখবেন যে হ্যাঁ তখন মাখামাখি শুরু হয়, মাখামাখি মাখামাখি, নারী পুরুষ সব এক জায়গা তো এক জায়গা। কথা কন না কেন লাগে? হ্যাঁ, কথা তিক্ত হইলেও কথা বাস্তব। আরেক সাকিব ছিল সাকিব আল হাসান, ব্যাটের মারাত্মক পাওয়ার আছিল। আমরা আভা কইছে তুমি খালি ব্যাট দিয়ে মারবা, তোমার কিচ্ছু লাগতো না, তুমি এমনি এমপি মন্ত্রী। কথা কোন ঠিক কিনা? যদিও ব্যাটার কপাল খারাপ, কিন্তু ব্যাটা এমপি হয়েছে। কিন্তু এই ব্যাটা তো আচ্ছা ঠিক আছে, দেশের একজন খেলোয়াড় ছিল, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার। আল্লাহ মাফ করো, এমপি হয়েছে সমাজের নষ্টা ভ্রষ্টা। আমরা আভাও মমতাজ আভাও একারে খালি মাঠে ঘাটে ফাটাইছে তা না, সংসদে গিয়েও ফাটাইছে। কথা কন না ঠিক কিনা? ফাটাইছিনি। এটা কিয়ামতের আলামত না? কথা কন না কা? এটা কিয়ামতের আলামত। কারণ অযোগ্য ব্যক্তিগুলিকে হাদিসে আসছে ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআ। রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে তখন অযোগ্য ব্যক্তিগুলিকে যোগ্যতার আসনে বসানো হবে। এমন লোক এমপি হয়েছে যে দস্তখত দিতে পারে না, কয়েক দিস্তা খাতা উড়াইলেছে কিন্তু টিপ ছাড়া বেটা দস্তখত দিতে পারে না, অথচ বেটা এমপি বলেছে। তাহলে দেশের জনগণের পরিবর্তন কেমনে হবে? আপনি একটু রাজনীতিকভাবে কথাটা নেবেন না, আপনি নিজের মাইন্ড দিয়ে একটু চিন্তা করেন, মাইন্ড দিয়ে চিন্তা করেন। এই জন্যে আমাদেরকে সামনে চিন্তা করতে হবে। আমি কিন্তু কোনো দলের প্রার্থী না, আপনারা আবার ভাববেন না মনে হয় হুজুরাইয়া আমরা এখানে মনে হয় কিছু চাইব। আমি কোনো দলের প্রার্থী না, কিন্তু বাস্তব কথা বলতেছি। দেশে অশান্তি কেন আসে? যে দলের যে ব্যক্তিকে ভোট দিবেন দেখবেন তার ভিতরে যোগ্যতা আছে কিনা, ভালো মানুষ কিনা, নাকি টয়লেট মাইরে খাইব, বাথরুম খাইলিব, পায়খানা খাইব। কথা কন না কেন? আর খালি এমনি খাও, আমরাও কিছু দোষ আছে, আমরা আগে খাই। নির্বাচনের সময় এসে দেখবেন কিছু লোক আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে, খেললে গিয়ে কয় প্রার্থীর পক্ষ থেকে চা কফি ফান খাইব, বুট দিব একজন রে, চা ফান খাইব 300 প্রার্থীর কাছ থেকে। কথা কন না কেন? আর আকাম কোকামের পিএইচডি যারা অর্জন করে হেরার পক্ষে সাফাই গাইব, অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলবে কি হয়েছে, মাথা আছে ঠ্যাং নেই, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়ে কোনো নামাজ পড়ে না, এক হোক্ত। কথা কন না কেন? মাইন্ড করেন না, এটাই চূড়ান্ত বাস্তব কথা। আমাদের দেশে যারা আলেম তাদেরকে আমরা দাম দিই না। অনেক সময় দেখবেন অনেক লোক, ওই যে হুজুর একটু আগে একটা কথা সুন্দর কইছে, এটা কিতা কইছে, হুজুর আবার রাজনীতি করে। আর ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে দেশে শান্তি পাইবা না তো। কথা বলেন না কেন? আমরা কি করি, আকাম কোকামের পিএইচডি যারা অর্জন করে রাইতের বেলা মদের বারে গিয়ে মদ টানে, মদ খা, হেরারে দিয়ে রেখে দিছে।